এখানে দেখো লাইন চলে আসছে, এখানে কি দেখা যায় 4 ডিগ্রি সেলসিয়াস 16 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তুমি দুইটা কম্পার্টমেন্ট, একটা এফ একটা আর। এফ মানে কি ফ্রোজেন ফুড, আর আর মানে কি রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর হলো ফ্রেশ ফুড। তাহলে এই দুটাকে কন্ট্রোল করা যায়। এর মানে কি এই পাশেরটা তুমি কত টেম্পারেচার রাখবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবা। লক করা, এটা আমরা আনলক করে নিই। এখানে বলা আছে যে 3 সেকেন্ড প্রেস, 3 সেকেন্ড আমি ধরে রাখলে আনলক হয়ে গেল। করে আমি এখন দেখো আমি আর মানে হলো কি ফ্রেশ ফুড। 4 ডিগ্রি সেলসিয়াস আছে, আমি এটাকে 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি কি করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারছি। এখানে 2 থেকে 2 3 4 5 6 7 8। আবার একই সিস্টেমটা দেখো, আমি যদি ফ্রেশ ফুডটা চাই, ফ্রোজেন ফুডটা চাই, আমি ফ্রোজেন ফুডটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি। নন ফ্রস্ট রেফ্রিজারেটর যে থার্মোস্ট্যাট সুইচে তুমি যেমন কমানো এবং বাড়াতে পারো, ঠিক তেমনি হবে এখানে ডিজিটাল সিস্টেম করা। এটা যেহেতু একটা ইনভার্টার রেফ্রিজারেটর, পুরোটা একটা মাদারবোর্ড, কন্ট্রোলার বোর্ড। এখান থেকে পুরো রেফ্রিজারেটরটাকে নিয়ন্ত্রণ করা হয়। এই অংশটা হলো কম্প্রেশনের অংশ। এখান থেকে কম্প্রেশন লাইন চলে গেছে, এগুলো নিয়ে তোমাদেরকে পরবর্তীতে শেখানো হবে। এই যে বডির ভিতরে, এই পুরো বডির ভিতরে কিন্তু তোমার কন্ডেন্সার টিউব দেওয়া আছে কিন্তু। আবার এই যে এই পাশেও কিন্তু দেওয়া আছে, আবার এই পাশেও কিন্তু দেওয়া আছে। এরকম ভিতরে পেঁচানো আছে কিন্তু। হ্যাঁ, তাহলে পেঁচানো যদি থাকে তাহলে বুঝতে পারবো কি যে এখানে কন্ডেন্সার দেওয়া আছে। এই যে দেখো, এখানে দুটো লাইন দেখা যায়, এখানে আবার দুটো লাইন দেখা যায়। এই দুটো লাইন কিন্তু তোমার কন্ডেন্সারের লাইন, ঠিক আছে? এই দুটো কন্ডেন্সারের লাইন, কিন্তু দুইটা কন্ডেন্সার দুই পাশে থেকে, একটা বুস্টার থেকে আসছে, একটা কন্ডেন্সার থেকে আসছে। এসে এটা কি করছে, এই যে দেখো সিরিজ হয়ে গেছে, গিয়ে আবার এখান থেকে ফাইনালি বের হয়েছে। তাহলে দেখো কম্প্রেসরের ডিসচার্জ থেকে বের হয়ে এই যে এখানে তোমার একটা ওয়াটার পানি ড্রাই করার জন্য ব্যবস্থা করছে, যে গরমের সাথে সাথে পানিটা শুকায় যাবে। এই কন্ডেন্সারটা ভিতরে প্রবেশ করে ওখান থেকে গরম হয়ে আবার কন্ডেন্সারের এই যে বুস্টার হয়ে এখানে কিন্তু তোমার স্ট্যান্ডার দিয়ে বা ফিল্টার দিয়ে কন্ট্রোল ডিভাইস, ইভাপোরেটর, দেন কম্প্রেসার, আবার রিটার্ন। আবার এটা কোথা থেকে আসছে সেটা কি আমরা এখন বুঝতে পারবো। এরকম কিন্তু এখন এখানে 2টা লাইন করা আছে, এখানে 6টা লাইন করা থাকতে পারে, 3টা লাইন করা থাকতে পারে, 4টা লাইন করা থাকতে পারে। কতগুলো লাইন করা থাকবে এটা ইট ডাজন্ট ম্যাটার। কথা কি বুঝাতে বললাম? তাহলে আমরা এই রেফ্রিজারেটরটাকে কেটে দেখাতে পারছি না, কারণ হলো এই রেফ্রিজারেটরের দাম প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা দামের একটা রেফ্রিজারেটর কেটে একটা স্টুডেন্টকে দেখানো পসিবল না, ঠিক আছে? আর যদিও এটা কাস্টমারের, তা আমরা চেষ্টা করেছি যে বোঝানোর জন্য যে এর ভেতরে এর মেকানিক্যাল ডিজাইনটা কিভাবে করা আছে, ইলেকট্রিক্যাল ডিজাইনটা কিভাবে করা আছে, এর এয়ার ফ্লোটা কিভাবে হয়, এই সমস্ত কিছু আজকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পূর্ণাঙ্গ লার্নিং ম্যাটেরিয়ালস না, এটা কিন্তু পূর্ণাঙ্গ লার্নিং ম্যাটেরিয়ালস, এটা একটা লার্নিং এর একটা অংশ। আমরা যদি এগুলো আমাদের ব্রেনের ভিতরে যদি আমরা না ঢোকাতে পারি, তাহলে কোনোভাবেই আমরা এই কাজ করতে পারবো না, আমরা ক্রিটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে পারবো না। এর মানে প্রথমত যে কোনো প্রবলেম সলভ করার মূল বিষয়টা হলো যে ওই বিষয়টা কিভাবে কাজ করে সেটা আগে জানতে হবে, দেন আমি ওইটার প্রবলেম গুলো সলভ করবো। আমি যদি জানি যে ওই এই ওয়েতে কাজ করে, তাহলে এই ওয়েতে কাজ করছে না, তাহলে আমি ওই ওয়েতে কেন কাজ করছে না, এই কারণে কাজ করছে না। তোমরা এই যে সাতক্ষীরা থেকে আসছো এত কষ্ট করে, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি 1 বাই 1 শেখানোর চেষ্টা করেছি। আমি জানি একটা জিনিস চাইলে কিন্তু মানে পূর্ণাঙ্গভাবে শেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমরা আসছো মাত্র 12 সপ্তাহের জন্য। এই 12 সপ্তাহ মানে 12 সপ্তাহ এটা সাফিসিয়েন্ট না একটা লার্নিং এর জন্য। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তীতে যদি তোমরা কোথাও আটকে যাও, আমি কিছুদিন তোমাদেরকে হেল্প করব, কোথাও কাজে গিয়ে আটকে গেলে ওটার চেষ্টা করব। তবে এইটুকু মাথায় রাখতে হবে যে আমি যেটাই শিখি না কেন, যেভাবেই শিখি না কেন, আমার ওই জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝা। তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমাদের এই রেফ্রিজারেশন সেক্টরে আমরা আমাদের সাকসেস করতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছে। আল্লাহ হাফিজ। দক্ষ হয়ে বিদেশ যাব। We are from